হাজিরিন কেরাম, আমরা নবীজির সামনে শানো গুস্তাকি কোনোদিন করতাম না। আমরা পারলে এবাদত করবো, আর নবীর সঙ্গে বেয়াদবিতে আমরা যাইতাম না। যতজনে করছেন শেষ পাইছো, এরা নামই পৃথিবীত রয়েছে না। আবু জেহেলে গর্ত খুদের নবী ফড়িয়া মরতা, হে নিজে ফড়িয়া শিখদের নবীজি আবার বাসাইতরা, তার নাম আল্লাহ। ই আল্লাহ রইছো না বদলি গেছো? জি রইছো, ই আল্লাহ রইছো। তুমি কুফ করবাই, কুফ ফড়িয়া মরবাই। তুমি কুফ করবাই, কুফ ফড়িয়া মরবাই। আবু জেহেলের নামে কেউ সিন্নি সকাত করেননি, ই এলাকা বাই করেননি। কি নামটা তো আরবি। তার নাম আসলো আগে আবুল হিকাম, মানে জ্ঞানী অখলার বাবা, জ্ঞানী অখলারে প্রশিক্ষণ দেনেওয়ালা। আর নবীজির মুখটা কি একদিন বাইর হয়েছে, ও আবু জেহেল, আর এখানে কুরআন হদিস তফসির সারাত, তার আবুল হিকম নাম শেষ, নবীর মুখটা কি বাইর হয়ে গেছে, তাই যখন আবুল জেহেল হয়ে গেছে, মানে মূর্খ, নিরক্ষর, আনফর, উম্মি হয়ে গেছে। মানে আর কোনো শিক্ষা দীক্ষার কোনো কথা তোমার কাছে নাই। আল্লাহর নবীর শানো গুস্তাকি করছো, নবীর মুখটা কি বাইরে হয়ে গেছে, তুমি আবু জেহেল, তুমি শেষ। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم الشعبان شهري. বাড়ি করে অত্যন্ত স্নেহের অন্তর আড়ালে আমার মা ও বোনেরা, আপনাদের প্রত্যেকের খেদমতে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো হযরত হাজিরিন কেরাম, আইতে একটু লেট হয়েছে, বাপরা হয়তো আজকেও টাইম হইলা ঘুমাই কত শুনছি না। আমি 3 নম্বর প্রোগ্রাম আমার চলে, গলার অবস্থায় বুঝাইছিলাম। মানুষও কিছু দুর্বল, আর দাওয়াত রাখলে যাই, এটা আমার একটা অভ্যাস। দাওয়াত রাখলে আমি কখনো এই দাওয়াতরে বেনফ করি না। তো হিসাবে আমি আপনাদের খেদমতে উপস্থিত। আল্লাহ পাকে যদি আমার কোনো কিছু তৌফিক দান করেন, তাহলে 2-4টা সংক্ষিপ্ত আলোচনা করিয়া আপনাদের মূল্যবান সময়ের নষ্ট না করিয়া বিদায়। তো হযরত হাজিরিন কেরাম, এই মহফিলের অনেক দাম আল্লাহর দরবারও, মানুষের কাছে, প্রত্যেকের কাছে। কারণ মসজিদ সংলগ্ন মাঠে আজকে এই ওয়াজ মহফিল। তো আল্লাহর ঘরের সামনে নবীর প্যান্ডেল, আর এটা হইল আল্লাহর ঘর। এটা হইল আল্লাহর ঘর, এটার সঙ্গে পৃথিবীর কোনো ঘরের তুলনা হয় না, হয়নি। এটা কাবা শরীফের একটা জুজ, কাবা শরীফের একটা অংশ। আমরা প্রত্যেকে আল্লাহ পাকে এই জায়গার মধ্যে বসার মতন সুযোগ দান করছেন। আল্লাহর দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। ওই মুহূর্তে, ওই সময় আমাদের মতন কত মানুষ বাজারের মধ্যে, কত মানুষ রাস্তায় হাঁটে, কত মানুষ বাড়ির মধ্যে বিনা জরুরতে ভরে রয়েছে, কত মানুষ বাড়ির মধ্যে গেছে। বিবি হলে হইতরা মসজিদে অত সুন্দর ওয়াজ শুনে, তুমি আইলাই বাড়ি কিতা হইস বলে, নাও তো কত সময় শুনছিলাম, আর জানে আর জানেন না, যে আমরা সফলতা জানে না, বুঝছেন। সব জিনিস আমরা জানে না। অন্য গানের মজলিস এখন হইলে জানে। এখানে বইবার কোনো ব্যবস্থা না থাকলে দাঁড়াইয়াও দেখিলাই, কিন্তু ভালো মহফিল যেন গেলে সবও শুরু করে দিব, সব পাইব, এখানে সবসময় আমরা জানে না। অনেক মানুষ ফেসরাবও যায়, ফেসরাব থাকি আবার বাড়ির চলিয়া যায়, আবার ঘুরিয়া রিটার্ন আয় না। তো যাই হোক, আপনারা যথেষ্ট মানুষ রয়েছেন। আল্লাহ পাকে আপনারা হুনার মতন তৌফিক দান করো। আমার 2-1টা কথা বলার মতন সুযোগ হয়েছে, ও হিসাবে যদিনের ভিতর দিয়া কিছু পাইন, তাহলে আমল করার চেষ্টা করো। তো পিছনে যে মাস গেছে, সেই মাসের নাম হইল মাহে রজব। রজবর মাস মৌলানা নাজিমুদ্দিন সাহেব ওইখানে আসেন, উলামায়ে কেরাম হল মহফিলও থাকলে ভালো লাগে। তো রজবের মাস গেছে, জানি না আমরা কতটুকু সওয়াবের অংশীদার হইলাম। এই রজবের মাসে কত রহমত, কত বরকত, কত নিয়ামত আমরার উপরে আল্লাহ তাআলা নাজিল করছে, কিন্তু আমরা জানি না কতটুকু সওয়াব পাইছি। তো 27 তারিখ যেটা, সেই 27 তারিখে আপনারা রজবের মাসের এই রাত্রিটা পালন করছেন তো? জি পালন করছেন না? সেও বড় করি, সেও ছোটো করিয়া। তো আমিও 27 তারিখ খুব উড়াতাড়া, 4টা প্রোগ্রাম, মানুষ 2টা যাইবার তো নাই, 4টা রাখছি, গেছি।
আল্লাহর হুকুম হয়েছে 3টা পর্যন্ত, 4টা তার যাওয়া সম্ভব হয়েছে না। তার কারণ কিতা জানেননি? মেরাজের প্রোগ্রাম সংকীর্ণ থাকে 10টা, 10:30, 11টা পর্যন্ত, তো অন্যান্য জায়গায় 12টা পর্যন্ত হয়। তো আপনারা আর খোলাগ্রামে দিয়ে আইলাম, আইয়া 2টা প্রোগ্রাম শেষ করি। মধ্যখানেও যাইতে যাইতে কিছু হেরান লাগছে, 3 নম্বরটা আল্লাহর হুকুমে ধরছি। দরিয়া দেখলাম না, মানুষের যারা ওয়াজ শোনার আগ্রহী তারা 12টা বাজলেও থাকে। তো হযরত হাজিরিন একরাম, এটা হইল আমরার এলাকা, আমরা হইলাম দাবির মানুষ, আমরা তো দূরের মানুষ না। এই হিসাবে আপনারা জেলা দেখবাওয়ালা, আমিও আপনারা জেলা দেখমওয়ালা। তো রজবের মাসও কত রহমত, কত ফজিলত, কত বরকত। আল্লাহ নবীজিরে মেরাজ নিলা, কোন নবীরে রুহ মাল জসদ, হাদিস শরীফও আইছে রুহ মাল জসদ, বুঝবাইছেন? রুহ তো প্রত্যেক মানুষের ভিতরে আছে, জসদ মানে বডি, বডি সহকারে আল্লাহ নবীজিরে মেরাজ নিলা। আর কোনো নবীরে নিশ্চয় নিলা না। এই পৃথিবীতে 1,23,999 নবী হল আইসেন, প্রত্যেক নবীগণের মেরাজ হয়েছে, কিন্তু খাবে মানামি মানে স্বপ্ন যুগে মেরাজ হয়েছে। আমরা নবীর একমাত্র রুহ মাল জসদ মানে নবীজি বডি সহকারে গেছেন, সেটা গৌরব আমাদের না আরো? হ্যাঁ জি, আমাদের গৌরব। তো নবীজির আল্লাহ মেরাজ নিয়ে কত কিছু দেখাইছেন। আমরা কিতা করতাম? আমরা পাওয়ার কিছু আসেনি বলে জিও, আমরার পাওয়ার হইল নবীজি ফরমায় না সলাতু মেরাজুল মুমিনিন। তুমি তাই উর্দু আকাশে উঠা, 7 আসমান ফাড়ি দিয়া বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, লামুকান পর্যন্ত তোমাদের শক্তি নাই। আমার নবীরে আনছি, দেখাইছি, জান্নাত দেখাইছি, দুজক দেখাইছি, সব কিছু দেখাইয়া আমার নবীরে আবার উম্মতের মধ্যে রিটার্ন ঘুরাইয়া দিছই। নবীজি ফরমাইন আল্লাহ আমারে মেরাজের মধ্যে আনছো। আল্লাহ ফরমাইন নবী আরশে আজিমে তোমার জন্য আমি জায়গা হরিয়া রাখছি। আল্লাহর হাবিবের এত মায়া, এত দয়া, আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মতের মধ্যে তাতাম সাই, জুড়ে বলো সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন আল্লাহ আবার আমারে ঘুরাইয়া এই জমিনের মধ্যে রিটার্ন দিতে হবে। আমি ঘুরিয়া আমার মুহাম্মদের যাতে চাই, আমি আরশে আজিম পছন্দ করি না। সেই নবীর উম্মত আমরা হযরত হাজিরিন একরাম, আমরা সেই নবীর উম্মত যে নবী আবার ঘুরিয়া মাটির মধ্যে আইতা চাইন, মাটির বিছনা নবী এখতিয়ার করেন, আর সে আজিম চাইন না। আল্লাহর জান্নাতের মধ্যে নবীর জন্য জায়গা রাখলে পারেন, নবীজি উম্মত চাইন, সেই উম্মতে নবীরে মহব্বত করতে লাগবে। একবার দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফরন ফাকি উড়িয়া যাইবে মায়ার বদন সাড়িয়া, নয়ন দুইটি সাইয়া থাকবে খালি হইবে ফিঞ্জিরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো হযরত হাজিরিন একরাম, রমজান মাস যেটা, সেই মাসের রিসিপশন করার জন্য, সম্মান প্রদর্শন করার জন্য, ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ আমরার মধ্যে দিয়েছেন কোন মাস? শাবানের মাস। তো নবীজি ফরমায় না শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ, শাবান মাস আমি নবীর মাস, আর রমজান মাস যেটা সেটা আল্লাহর মাস। তাহলে বোঝা গেল 2 মাস বিভক্ত হয়ে গেছে না নি? একটা মাস হইল আল্লাহর, আর শাবান মাস হইল নবীরতে। বোঝা গেল নবী আর আল্লাহ ফরক ধরে লইল না নি? शायरे फरमाइन मोहम्मद खुदा नहीं वो लेकिन खुदा से वो जुदा नहीं। मोहम्मदुर रसूलुल्लाह रे अल्लाह हইও না, আর আল্লাহ তাকি মোহাম্মদুর রসুল্লাহ রে সরাইতে সরাইতে এমন ভাবে সরাইও না যে মোহাম্মদুর রসুল্লাহ রে দূরে সরাই দাও। মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর একদম নিকটবর্তী। জুড়ে বলো সুবহানাল্লাহ। মেরাজ নবীজি গেলা জসদ মাল রূহ। নবীজিরে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়তিটা শুরু হয়েছে হয় থাকি, সূচনা মানে আরম্ভ হয়েছে হবে থাকিয়া। তো নবীজি ফরমাইলেন আমি সেই সময় নবী, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমি সেই সময় নবী যে সময় আদম
মাটি এবং রূহ আলাদা। সেই সময় আমি নবী, আমি ফিতরতে নবী, লামুকান দেখনেওয়ালা নবী। আমারে আল্লাহ তাহতা সারা পর্যন্ত দেখার মতন শক্তি প্রদান করছেন। জোরে বলো সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা, যে নবী মাটির থাকলে তাহতা সারা নিচের জমিন পর্যন্ত নবী দেখতে পারেন। সেটা আপনাদের বিশ্বাস হয় কিনা? বিশ্বাস হয়। বিশ্বাস হয় না তো আমি আর হাউকাইয়া বিশ্বাস করানোর কথা নাই। জি হাদিস শরীফ নবী যে হইতরা এটার উপরে তো আর কোনো ওয়াজ নাই, আমার ওয়াজও শেষ। তো রমজান মাস আওয়ার আগ মুহূর্তে আল্লাহ রজবের মাস দিছেন যাতে রিসিপশন করে বন্ধায় আগে ঠিক হওয়া। একটা অনুষ্ঠান আপনার বাড়ির বিয়ার অনুষ্ঠান যদি হয়, ওয়াজের মহফিল হইলে যেদিন ওয়াজ ও দিন স্ক্রিন লাগানি, ও দিন মাইক, ও দিন ডেকোরেশন নি না, আগের দিন প্রস্তুতি নেই। বলা জানি সাহেব বল জি, আগেরটা কি প্রস্তুতি নেই, মানে প্রস্তুতি নিতে নিতে পরের দিন গিয়া ওয়াজ হইল নানি। আর আজকে কি তার রাত্রি প্যান্ডেল ভাঙ্গিয়া উড়াই লইবানি? জি না, সকালে এই প্যান্ডেল আপনারা ভাঙ্গিবা নিম্ন স্তরে। এখন তো আপনারা ঘুমাই যাবা গিয়া নানি। ওই তো অনেকর ফজরও যাইতো কি ভারে, ওয়াজ শোনা আসলো মোস্তাহাব আর গেল কি ফরজ। তো আমরা ওলা যাই গিয়ে আর কি কোনো জিনিস আতা যাই গিয়ে দেখবো আর এগুলো আর করবা কি, ওইল খামর ঔষধ আছে নি? জি ওইল খামর ঔষধ নাই, দেখো গেছে কি গুয়ার গেছে কি, সামনে দিয়ে যাইতো না ওলা আমরা শক্ত হইতাম। হ্যাঁ, ওইল খামর ঔষধ নাই। এক বেটায় বুঝছেন না, খালি দাদি ফানিচ্ছে তার। বাস্তবে আমি তার সামনে আরেকজন মানুষ দাঁড়াবায় গেল কি কুচ্ছু মাতিল না। আমি বলি বাবা ফানির চেদ মারিস না, ফুরা নামলে মুরব্বী মানুষে খিতা মৌলানা নাজিমুদ্দিন সাহেব কইসেন ফানির চেদাইলে আটুত পড়ে। আমি তারা কইয়া খালি রুমটাত গিয়া ঢুকতে পারছি না পারছি, খান্দা শুরু করছে। আইয়া দেখি ফাও 2 টুকরা করিয়া আসছে, খয়লা ওড়া ফানি আর যার রক্ত। কইলাম ইতা করলে কি? দাঁড়াবায় আর একজন যাইতরা। এখন খুব দেখবা আনা মাদ্রাসাত পড়িয়া একগুলো বুজুর্গ, তসবিও লম্বা, মিশাকর সুরও উফরে দি, দাড়ি হইতে আমরা তাকে আরো 3.5 কেজি বেশ টান দাড়ি, ফাগুড়ি 1.5-2-3 কেজি মাথা, ফাগড়ি 1-3 কেজি না, ফাগুড়ির বেউর মতি হরিয়ান না। নবী যে তো ফাগুড়িরও একটা সীমাবদ্ধ দিছেন 7-8 11 হাত। এখন 16 হাত এখন লাগাও যদি কোন হদিস টুকাইয়া পাইতা আছে কিতা বলি সাহেব, 16 হাত এখান লাগাইলে শরীয়ত মানছি নি আমি। যে শরীয়তের অতিরঞ্জিত করছে। শরীয়তের নির্দেশ হইল খনি পর্যন্ত দো, কুরআন শরীফের দলিল হইল মিরফাকাইন দো, খনি পর্যন্ত দো। আপনার আমার দই মানে 3 আঙ্গুল 4 আঙ্গুল উপরে দই নানি। যে এটা হইল সুন্নত, খেয়াল করবা, এটা হইল ফরজ আর এটা হইল সুন্নত। ফরজ রে আপনার সুন্নতে বাঁচাইলার সুবহানাল্লাহ। দেখা গেল ফরজের চেয়ে সুন্নতের গুরুত্ব বেশি, ফরজ বাঁচি যাইতরা। এখানে মাফি মাফি দোয়া রইলে সামান্য জায়গা যদি শুকনা রয়ে যায়, আপনার অজু হয়েছে নি? জি অজু হয়েছে না। এর গতিকে আপনি যদি 4 আঙ্গুল উপরে দইলেন, আপনার আমার আর সন্দেহ রইল না। আল্লাহ আমরা সন্দেহ হরাই দিলা, সন্দেহ মুক্ত হয়ে গেলাম। তে নবীজিরে আল্লাহ ফাটাইলা নূর। নূর ছাড়া তো খালি মাটির নবী যদি হইতা তাহলে তো মেয়েরাজ অত কিছু গিয়া দেখা নবীজির শরীরে সহ্য হইল নেনি। জি সহ্য হইল নেনি। তে তো আমরা নবী মাটির নবী না, আমরা নবী নূরের নবী। যে নবীর মিলাদ শরীফ আমরা এখন পড়িলাম, যে নবীর দুরূদ শরীফ পড়ি, ই নবী নূরের নবী, এই মাটির নবী না। আনা নূরুম মিন নূরিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে নূর, আমি শ্রেষ্ঠতম নূর। আমার নূরের সঙ্গে কোনো নূরের তুলনা হয় না। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমি নূর, আল্লাহর পক্ষটা কি কোনো মানুষের বানাইল নাই। আমি নবী, আল্লাহর পক্ষটা কি। মক্কা শরীফ আল্লাহর হাবিবরে যে সময় পাঠানি হয়েছে, মক্কা শরীফ গেছেন, মক্কাবাসীরে কইছেন, হ্যাঁ মক্কাবাসী, এক প্রান্তে তোমরা পড়িলাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর কোনো দোষ সেই দিন ছিল না। আল্লাহর হাবিবের ডিউটি ছিল মক্কাবাসীরে কলিমার দাওয়াত দেবা। মক্কাবাসী নবীজিরে চিনল না। হইল এই যদি আল্লাহর পক্ষটা কি নবী, তাহলে এই তৃতীয় পক্ষ খায়রের দরিয়া এটা তাই ডিরেক্ট ফিল্ড হয়ে আমি গেছেন, মনে হয় আল্লাহর পক্ষটা কি নাই। কিছু মুরব্বিস টাইপর যারা তান্তানোর একটা সন্দেহ হইল, ছোট্ট ছোট্ট বাইছেন আরব দেশের ছোট্ট ছোট্ট মাসুম বেগুনা বাইছেন, তোরে তারা হাতের মধ্যে পাথর দিল, দিয়া হইল যে সময় নবী ইসলামের প্রচারের জন্য যাইবা তোমরা পাথর লইয়া আগুয়াও, আর নবীর উপর ওভাবে টর্চারিং করো, গোটা নবীরে দুনিয়ার তাকে উঠাইলাও। জোরে বলো নাউজুবিল্লাহ। নবীরে উঠাইলাও, নবীরে ফাটাইছুন হে আল্লাহ। যে সময় আমার নবী
মাথা মুবারক থেকে আপাদ মুস্তফা পর্যন্ত রক্তাক্ত হয়ে গেল। রাসূলুল্লাহ ফরমায় না আল্লাহ আমার শরীর থেকে রক্ত বাইর হইব কিন্তু একটি কদম আমি রাসূলুল্লাহ পিছনের দিকে দিব না। পিছনে সরতাম নাই। আপনার ও আমা পুরা হুয়া আপনি যেভাবে করবো ওভাবে রাজি হোক না। সুবহানাল্লাহ। অন্য ওয়াজের মহফিল আইতে যদি ফাত্তর দি কোনো গিয়ে মাথা বেড়াইয়া ইটা মারে খানো যাইব ওয়াজ আর খানো যাইবা মুলি সাহেব কইবা খালি বাড়ির দৌড়া খানকড় মারা চলে কিতালা দিন যাও কইবা ইনো তো জামারায় আঁকাবা নাই, জামারায় উস্তাও নাই, জামারায় সুগরা নাই। হজযাত্রী যারা হজ যায় গিয়া হারলে কাঙ্কড় মারণ দেশলানি। তিনটা শয়তান তিনটা স্তম্ভরে নিশানা করিয়া অগুর উপর পাথর নিক্ষেপ করে। নিন শয়তান পাওয়া যায় না গিয়া কুদিয়া শয়তান ভাইবানি যে না ওই যে দুকা দিছিল তিনটা স্তম্ভর উপরে আপনার দৃষ্টি আকর্ষণ করিয়া পাথর মারো। তো এক পাথরের ইটা খাইলে খানো যাইব আমার ওয়াজ আর খানো যাইবা মহিলি সাহেব কইবা খালি বাড়িত গিয়া ঘুমাইবা ওয়াজ নাই পাথরের জড়ি পড়ে। এক ইটা খাইয়া কইব পাথরের জড়ি পড়ে। আমার বুজুর্গণ এমন ধৈর্য ধারণ করেওয়ালা নবী যে নবীর উপর পাথর নিক্ষেপ করতেছে আরববাসী কুফারের বাচ্চারা। রাসূলুল্লাহ ফরমায় না আল্লাহ তোমার যদি ওয়ামা থাকে তাহলে আমি এক কদম পিছে হটনেওয়ালা নাই। আল্লাহ ফরমায় হাবিব ও জিবরিল আলাইহিস সালাম ও জিবরাইল অতি সত্বর আমার নবীর নিকটে যাও। পাহাড়ের এক গুরু ফেরেশতানেও বাতাসের এক গুরু ফেরেশতানেও জিবরিল আলাইহিস সালাম কইলা আল্লাহ আমার অর্ডার করছো নবীজির নিকটে যাওয়ার জন্য। আমি বর্তমানে বাইতুল মামুর, সেই বাইতুল মামুর তাকে তো তাড়াতাড়ি রাসূলুল্লাহর কাছে কিভাবে যাই? আল্লাহ ফরমায় ও জিবরাইল যে সমস্ত ফেরেশতাগণ আমার সৃষ্টি জগতে আছেন সমস্ত ফেরেশতাগণকে আমি ডানা যেভাবে দিছি তোমারে 750 ডানা আমি দিছি। ও জিবরাইল যাও না তাইফের ময়দানে 770 ডানারে উজাড় করিয়া বাইতুল মামুর তাকে আমার নবীজির সামনে অক্টোবর তশরিফে। ও জিবরাইল যে সময় গেছেন গিয়া দেখছেন রাসূলুল্লাহর নুরানি মুখ মুবারক রক্তাক্ত হয়ে গেছে। জিবরাইলের রক্ত দেখে তার মাথার মধ্যে একটা এফেক্ট করছে আর সঙ্গে সঙ্গে জ্ঞান আইছে যে আমার নবীজির ফুটা রক্ত যদি আমার সামনে পড়ে ময়দানে মাশরে যদি আল্লাহ আমারে প্রশ্ন করে তাহলে জবাব দেওয়ার কিচ্ছু নাই। জিবরিল আমিন আলাইহিস সালামের রাসূলুল্লাহর রক্ত মুবারক লইয়া মুখের মধ্যে মুছিলেছেন। আল্লাহর নবী ফরমায় না জিবরাইল এমন নবীর রক্ত তোমার মুখের মধ্যে লাগাইছো যে মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নূর সৃষ্টি। আজকে তাকে জুড়ে বলো সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিনে ফরমায় না আল্লাহ আমার জীবনে কোনো ভালো কাম হয়তো থাকতো না পারে কিন্তু একটি মাত্র ভালো কাজ আছে। আয় আল্লাহ ময়দানে মাশরে যদি আমার কোনো নেকি থাকে না তাহলে হইব রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত মুবারক আমার মুখের মধ্যে আছে, আমার শরীরের মধ্যে চিহ্ন আছে। জিবরিল আমিনে ফরমান যে সময় রাসূলুল্লাহর রক্ত মুবারক আমার মুখের মধ্যে লাগাইলাম এমন একটা সুগন্ধ এমন একটা খুশবু লাগছে এইভাবে সুগন্ধ আমি জিবরাইল দুনিয়ার মধ্যে তালাশ করিয়া পাইছি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা যাওরে গাওয়া শিগির যাও রে যাও না সোনার মদিনা এই মহফিলের দুরুদ সালাম পৌঁছাও নবীর ফাকর দয়ায়। আল্লাহুম্মা উচ্চ সুরে মোহাম্মদ মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে সময় জিবরাইল নবীজির সামনে আল্লাহ রাব্বুল আলামিনে পাঠাইছেন
নবী যে ফরমাইন জিবরিলে আমিনে ফরমাইন আমি আল্লাহর পক্ষ থেকে আইছি ও গো নবী আপনার কষ্ট দেখি আমার কলিজায় বরদাস্ত হয় না ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেখা আমার সঙ্গে পাহাড়ের ফেরেশতা আছেন যদি আপনি রাসূলুল্লাহ ইজাজত দেন পাহাড়ের ফেরেশতারে এমন ভাবে ছাড়ব পাহাড়ের ফেরেশতায় পাহাড় ছাড়িয়া তারা সারারে নষ্ট করে লইবা আল্লাহর নবী ফরমাইন যদি আমি সেই ইজাজত দিলাই তাহলে আমার নাম রহমাতুল লিল আলামিন কিভাবে রইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন ও নবী একটা বার আপনি ইজাজত দেও আমার সঙ্গে বাতাসের ফেরেশতারা আছেন যথেষ্ট আমি যদি বাতাস প্রবাহিত করি সমস্ত ফেরেশতারে ধুলির সাথে করে ফেলাই দিই জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর নবী ফরমাইন আমি এটা ইজাজত দেব আমার পক্ষে সম্ভব নয় কারণ যেহেতু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম রহমাতুল লিল আলামিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ও মানুষ আর মানুষ আমার মধ্যে নাই গাছ বৃক্ষ তরুলতা সবার জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী সুবহানাল্লাহ সারান নবী আটিয়া গেলে যদি জঙ্গলের হরিণে পর্যন্ত লাকড়িয়ে পর্যন্ত রাসূলুল্লাহ রে চিন পাইছে তো আমরাও চিনার কথা জি আমার বুজুর্গণ এই যে শাবানের মাস যেটা আছে রুম আল জাসাদ মেরাজের আলোচনা হয়ে গেছে ওই যে মেরাজ শেষ হয়েছে না আর হই স্পিডে আবো মারে জি হই স্পিডে আবো মারে কতদিন মারবো হওয়া যায় না তে রাসূলুল্লাহ বডি সহকারে গেলা আলিমহল মাটির দেখে আমার যেমন দেখতে সুন্দর লাগে দুই একটা চেয়ারের ব্যবস্থা আপনারা করিয়া দিন আপনারা ইমাম সাহেব নিচে বল ওখানে একটা খালি চেয়ার আছে তো দেখা গেল নূরুল নবীর পরিচয় দিলাম মেরাজের মধ্যে গিয়া নানি শুধুমাত্র নবী যদি মাটির হইতা তাহলে তো মেরাজও গিয়া অত কিছু দেখা সম্ভব না এটা রফরফ সওয়ারি যেটা বুরাকার চাইতে হাজারো গুণ বেশি স্পিড ও রফরফার উফরে উঠিয়া খেয়ে টিকতে পারবাইনি জি বইসে গুরু উফরে উঠিলে ও গিয়ে রইসে আঠিলে আমরা উল্টিয়া পড়ে যাই নানি যে আগে মানুষে বইস চড়িতা বিচার এখন বইস চড়া নাই নানি এখন আর এটা বইসও নাই আর অত খেতুত নাই ট্রেক্টর বার হয়েছে এখন আর বইস চড়া নাই আর আগে গুড়াও কয়দিন আগে দেখছি কিছু মানুষের চড়িছে এখন আর বেশ গুড়া উড়াও চড়েন কোন চাইলে একটা গুড়ার উপরে তাকে পড়ে যান আর কোন নবী তার লাহান বেকুফ এর মতন বেকুফি পৃথিবী তার সৃষ্টি হয়েছে নিজে একটা বসির উপরে তাকে পড়ে যায় যেটারে 24 ঘন্টা লালন পালন করে তার হাতে গড়া ওগুর উপরে তাকে পড়ে যায় আর এখন নবী আমাল্লা খান আর নবী রফরফ সোয়ারিয়ে যাইতরা বুরাকার চাইতে হাজারো গুণ বেশি রফরফ সোয়ারির তজি এবং গতিবেগ সেই বুরাকে আল্লাহর হবিব অবতারণ করছেন পৃষ্ঠে আল্লাহর হবিব সোয়ার হইছেন আল্লাহর হবিবরে লইয়া বুরাকে আপনার 7 আসমান 7 জমিনও যাওয়া সম্ভব হইছে না চতুর্থ আসমান তাকি বুরাক গুরিয়ায় আগের এক সারমুয়ে বরতর ফরম ফরুখ তাজাল্লা বসুজাত ফরম ইয়া রাসূলুল্লাহ শস্য পরিমাণ যদি আগের দিকে অগ্রসর হই আল্লাহর নূরের তজল্লি আমি জিব্রাইল জ্বলিয়া সাই খাই হয়ে যাইমু আইলো নবীর জন্য রফরফ তুমি অর্ডার করিয়া নাইলাই জি নবী যে তোমার মতন হো মাতে অসুবিধা করেননি জি কথা বুঝা যাননি অসুবিধা হননি কোনো কষ্ট হননি জি আচ্ছা যদি কষ্ট হয় আমার সিগন্যাল করবা ব্রেক করা আছে ব্রেক মারমু শেষ তে দেখা গেল নূরের নবী প্রমাণ দিলা নানি বুরাকের উপরে উঠিয়া রফরফের উপরে উঠিয়া আল্লাহর হবিব মেরাজের মধ্যে গেলা যাওয়ার পরে নবীজি খালিয়াতে আইলানি গিয়া আল্লাহ কইলা উদনু ইয়া মুহাম্মদ ফাকানা কাবা কাউসাইনি আওয়াদনা আও আমার নিকটে আও ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ আমার নিকটে আও 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 হইয়া আল্লাহ নবীর সম্বোধন করেন কোন ব্যক্তির ব্যক্তিত্ব আসেনি কোন নবীর নবুয়তি আসেনি যে আল্লাহর সামনে গিয়া দেখা করিয়া আবার রিটার্ন করিয়া জমিনের মধ্যে আইতা বিশ্ব নবী দু জাহানের নবী প্রমাণ দিছেন যে আমি মেরাজের মধ্যে যাবার শক্তি আমার আছে নূর দেখাইয়া আল্লাহর কাছ থেকে আবার ঘুরিয়া আইতাম ফারি জুড়ে বলো সুবহানাল্লাহ কোন নবী ঘুরিয়া আইসেননি মুসা কলিমুল্লাহ তুর পাহাড়ে উঠিতরা আল্লাহ ফাখলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া হে মুসা কলিমুল্লাহ পায়ের জুতা খুলিয়াও আমার পাহাড় পবিত্র নবী প্রথম আসমানে প্রবেশ করছেন জুতা খুলে লাগাইছেন আল্লাহ জানাই দিয়ে আমার হাবিব আমার জুতা নাই
আসমান যেটা আছে সেই আসমানে আমার কাছে আহ্বান করতেছে, তোমার পায়ের জুতার দুলা যেটা আমার আসমানে ছাড় জুড়ে বলো সুবহানাল্লাহ। ও নবীর মর্যাদা, ও নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের মধ্যে শ্রেষ্ঠত্ব হইতে লাগবো। এর গতিকে আমরা নবীর সঙ্গে এমন মহব্বত করতাম, সব ইবাদত আমরা খামো লাগে যাব। আজার সেদে নাও আর এক সেদে সেলি বেটায় বানাইছে নাও 15 দিনে, কতজন মেস্তরি দিয়া আর কুড়াল দি গিয়া যদি আমি মারি মাঝখানো আস্তা কানছেলি আর নাও রইব নিজি, আর নাও রইতো না। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠিত্রা আল্লাহ কর ফাখলান আলাইকা জুতা খুলিয়াও, আর নবীজিরে কর আল্লাহ জুতা লইয়াও। এখন দেখ কাছেন কতটুকু ডিফারেন্স আমরা নবী। এতে মুসা কালিমুল্লাহরে হেও করিয়ান না, হেও করিয়াননি না, নবীর মর্যাদা দেখাইতে দেখাই আর মুসা কালিমুল্লাহর মর্যাদা কতটুকু, আমরা নবীর মর্যাদা কতটুকু। তো হযরত হাজরিন, বেয়াদবের বাচ্চান কিছু দুনিয়াত বাইর হইছেন, ইলাও এক বেয়াদব বাইর হইছেন, যেইন আপনার ওয়াজ খতরা মাইক সিঁড়ি গেলাই দে বেটা, মাইক সিঁড়িলা। আচ্ছা শুনছেন মাইকটা কিতাব ইউজ করছে, খাটল খাওয়া যায়, বুতু খাওয়া যায় নি, মেসাবরে জিগাও তো কিতাব হইতা মেসাবে কিতাবও পড়িছেন জি পাইছেন নি বলি সাহেব, পাইবা নি? হ্যাঁ, বুতু খাবা যায়নি, তুই যদি খাইতে পারস বাবা খা, ইকান তোরে যাই যার না যাই খেয়ে হইতো ফারসতে খালি বুতু খা, মুরজা পর্যন্ত খা। হ্যাঁ, আচ্ছা তোর কিবার মানুষের উপরে রাগ উঠিছিল, আমার উপরে রাগ উঠিছিল, মাইকে কিতা দোষ করলো, মাইক সিঁড়ি ফেলাই দেন জি। কোনো মানুষে আমরা অনেক সময় রাগ করিয়া, বেটির উপরে রাগ করিয়া, ফুয়ার উপরে রাগ করিয়া বাত ইটা মারি ফেলাই দেন, নাউজুবিল্লাহি মিন যালিক। বাত না খাইলে মানুষ বাঁচেনি, কিতা মলি সাহেব বাঁচিব নি? বাত খাওয়াও লাগে, হয়তো 10টার সময় খাইছিলা, 1 ঘন্টা পরে আবার খাইবা, নাইলে 2 ঘন্টা পরে বাত খাওয়া লাগো। খাই আমরা কিসের জন্য? বাঁচার জন্য। বাত খাই কিতার লাগি? বাঁচিবার লাগি, বাঁচিবার লাগে খাই না নি, আমরা বাঁচিবার লাগে খাই। আমরা বাতর মুহাফেক কি, আল্লাহ এটা কিছুর মুহাফেক কি না। তে আমার নবী এমন একজন নবী, মুসা কালিমুল্লাহর চাইতে শত সহস্র গুণে আমার নবীর মর্যাদা বেশি। আল্লাহ মেরাজের মধ্যে নবীরে নিয়া দেখাইলা, যে সময় আল্লাহ ফরমাইল উদনু ইয়া মুহাম্মদ, আমার নিকটে আও। আল্লাহর নবী যাইত্রা ফাকানা কাবা কাউসাইনি আওয়াদনা, আল্লাহর নিকটে মন গেছেন যাইতে যাইতে রাসূলুল্লাহ ফরমাইল আমি এবং আল্লাহর দরমিয়ান শুধুমাত্র একটা তীরের ডিফারেন্স। জুড়ে বলো সুবহানাল্লাহ। একটা তীর, তীর তো আপনারা দেখছেন, এখন আর তীর তো নাই, এখন তো আরো গরম গুনানি, পিস্তল আছে, রাইফল আছে, আরো কিতা কিতা আছে না জি। ওইটা সকল সময় নাম আয় না, কোনো সময় বাক্কা ভারি, এখন সময় আয় না, তো আয় না দেখো এগু তো মার তো নাই জি। তো 2টা দিয়া বুঝাইলাম তীর। নবীজি অত নিকটবর্তী হইলে আল্লাহ, মুসা আলাইহিস সালামে আল্লাহরে কইছিল আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ আমারে তুমি দেখা দেও। আপনারা জানা আছে শুনছো, আল্লাহ কইলা লান্তারানি, দেখতাই না। ও মুসার স্বাদ মিটলো, নবীজিরে ঘুরাইয়া দিতরা, নমাজ ঘুমাইয়া আনো, নমাজ ঘুমাইয়া আনো। রহমতুল্লিল আলামিন রে মুসা কালিমুল্লাহ ঘুরায়, ও তো পাওয়ার হইল হই থাকি বলে পাওয়ার নাই। আল্লাহ মুসা আলাইহিস সালামের আশা পূর্ণ করার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের হেয়ার জন্য আল্লাহ বারবার ঘুরাইয়া আল্লাহর দরবারও মুসাই দিতরা, আর নবী যাইতরা আল্লাহ তাকি নূর আর মুসা কালিমুল্লাহর কাছে। আর মুসা কালিমুল্লাহ নবীর দিকে চাইয়া তাই নূর সংগ্রহ করে নিতরা। আল্লাহ দেখা সম্ভব হয়েছে না? জুড়ে বলে সুবহানাল্লাহ। সম্ভব হয়েছে নি? যাব না, আল্লাহ দেখতে পারছেন না। ফাকাররা মুসা সাইকা ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা। মুসা আপনার বেহুশ হইয়া পড়ছেন, তান ফিটির মাটি পর্যন্ত জ্বলিয়া আংটা, তাইন পর্যন্ত বেহুশ। ও মুসা কালিমুল্লাহ, তোমারও আমি জ্বালাইয়া বুশ্র করে ফেলাই দিলাম মনে, তোমার পেশানির মধ্যে আমার রহমতুল্লিল আলামিনের নূর মুবারক থাকার কারণে তোমারে জ্বালাইছি না, নাইলে পাহাড় জ্বালানির শক্তি আমার কাছে আছে। তোমার মতন কোটি কোটি মুসা জ্বালাই ফেলাই দিলাম মনে। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ সেই দিন মুসা আলাইহিস সালামের খাম খতম করে দিয়েছিল। আচ্ছা বেউস মানুষ যদি রয়ে যায়, তো কিছু মানুষে আশা ছাড়িয়ে দেন, আর হুশ হইব নি জি, হুশ লাগতে তো আর সে ফার্ম গেছে। এখানে সামান্য একটা হাওয়া বাইর হয়ে গেলে তো আমরা সারা শেষ রানি জি, শেষ। তো হযরত হাজরিনে কেরাম মুসার যে সময় হুশ আইলো, আর দেখতাই নি আল্লাহ বলে দোয়া আল্লাহর, আমি আর ইটা দোয়া করতাম না এখনো দিন। আর নবীজি যাইতে যাইতে আল্লাহর সামনে গেলা, মুফাসসিরিনে কেরাম হলে কইতরা ডিরেক্ট আল্লাহর রসুল আল্লাহর সামনে গেছে, আল্লাহর নমাজ দিছে। ও নবী,
জমিন থেকে তোমারে উঠাইয়া আনলাম, আমার জন্য কিতা লইয়া আইছো? নবীজি ফরমাইন দুইটা জিনিস। আয় আল্লাহ, আত্মীয় যদি আত্মীয়র বাড়ির মধ্যে যায়, নবীর সুন্নাত হইল কোনো কিছু লইয়া যাওয়া। আমি সেটা ভালো মতো জানি, আপনি কিচ্ছু খাও না, আপনার খাওয়ার জরুরত নাই। আয় আল্লাহ, কিন্তু মাত্র দুইটি জিনিস আপনার জন্য লইয়া আইছি। একটা হইল আমার উম্মতের নমাজ, আর 2 নম্বর আমার গুনাহগার উম্মতের গাঠটি, যেটা আপনার কাছে সমলাইয়া যাইত। নবী যে ফরমাইন গুনাহ সারা আপনারে দিয়া দিতাম। হায় রে দয়াল নবী, এই নবীর উম্মত আমরা হইতাম পারছি, কিন্তু অনেক সময় আমরা অনেক জিনিস ছুটি যায়, মোহব্বত থাকলেও ছুটি যায়, নমাজও ছুটি যায় না। তো আমরা লক্ষ্য করতাম, আল্লাহ পাকে আমরা তৌফিক দান করতে দিল। আল্লাহুম্মা আমিন। তো হযরত হাজরিনে কেরাম, মুসা আলাইহিস সালাম অত বেয়াদবির করার দরকারটা কিতা? এক শখসে মৌলানা সাহেব ওয়াজও কইতরা, নবীজিরে মারতে মারতে পর্যন্ত আগাইছেন, আস্তাগফিরুল্লাহ আল আযীম, আগাইছেন যে শব্দ, যেটা শুনতেও তো বুড়া লাগে। হ্যাঁ, আচ্ছা শুনছেন, অত বেয়াদবি ভাষা যদি কোনো আলিমে প্রয়োগ করে, এরে আলিমর সিট জায়গা দেওয়া দরকার নি না, অন্তাকি দূরে সরানির দরকার। ইসলামরে আপনার কলঙ্কিত হলো, কলুষিত হলো, ধ্বংস হলো। যারা শুনলা তারা গুমরা হইলা, হে নিজে গুমরা হইল। ফাদাল্লুন আদাল্লুন, হেও গুমরা, মানুষের ঘরের গুমরা। এই সমস্ত ওয়াজটা কি আমরা রে আল্লাহ দূরে সরিয়ে দাঁড়াইবার মতন তৌফিক দান করুক। জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। নবীজির শরীর থেকে রক্ত বাইর, জিবরাইলে মুখ মুসিদরা আর হর নবীজিরে মারতে মারতে আগাই দিছে। শুনছেন, বাইরা লইতো করি মানুষ কতক্ষণ চিন্তাধারাত গিয়া পৌঁছিছে, তার ইমান বেশি ফেলাই দে। নবীজির শানো গুস্তাকি তো দূরের কথা, রব্বুল আলামিনে কোরআন শরীফে ঘোষণা করেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবীর মাথার উপরে তোমার মাথা উঠিত না। আমার নবীর যে আওয়াজ আছে, সেই আওয়াজের উচ্চ তোমার আওয়াজ যেন না হয়। যদি হয় তাহলে আনতাহবাতা আমালুকুম, তোমার নমাজ, রোজা, হজ, যাকাত সারা আমি বেকার করিলাম। জয় বলো সুবহানাল্লাহ। সব বেকার করিলাম। এবারটায় অশ্লীলতা করের তো করে, কত রাগ দেখার, মানুষের প্রকাশ্যে মানুষ ওয়াজ শোনাত বইছেন, মানুষের বেটায় হবিস গাইলা। সাধারণ একজন মানুষের হবিস গাইলে মানুষের অসুবিধা হয়, অনেক রাগ উঠে মানুষের, অনেক কিছু করিলে মানুষে। আর সাধারণত মহফিলের মধ্যে খেয়রে যদি হবিস শব্দ উচ্চারণ করিয়া গাইলা নিও, মানুষের মনে কত বড় দুঃখ। মানুষে দুঃখ হইতো কেন? যেন দুঃখ হইতো অন থাকি দুঃখ পায়, যেখান থাকি আশা করা যায় ওখানে নৈরাশ। তো হযরত হাজরিনে কেরাম, আমরা নবীজির সামনে শানো গুস্তাকি কোনোদিন করতাম না। আমরা পারলে ইবাদত করবো, আর নবীর সঙ্গে বেয়াদবিতে আমরা যাইতাম না। যতজনে করছেন শেষ পাইছো, এরা নামই পৃথিবীত রয়েছে না। আবু জেহেলে গর্ত খুদের নবী ফড়িয়া মরতা, হে নিজে ফড়িয়া শিখদের নবীজি আবার বাসাইতরা, তার নাম আল্লাহ। ই আল্লাহ রইছো না বদলি গেছো? জি রইছো, ই আল্লাহ রইছো। তুমি কুফ করবাই, কুফো ফড়িয়া মরবাই। তুমি কুফ করবাই, কুফো ফড়িয়া মরবাই। আবু জেহেলের নামে কেউ সিন্নি সকাত করেননি, ই এলাকা বাই করেননি। কি নামটা তো আরবি। তার নাম আসলো আগে আবুল হিকাম, মানে জ্ঞানী হলার বাবা, জ্ঞানী হলার প্রশিক্ষণ দেনেওয়ালা। আর নবীজির মুখটা কি একদিন বাইর হয়েছে, ও আবু জেহেল। আর এখানে কোরআন হাদিস তফসির সারাত, তার আবুল হিকম নাম শেষ, নবীর মুখটা কি বাইর হয়ে গেছে, তাই যখন আবুল জেহেল হয়ে গেছে। মানে মূর্খ, নিরক্ষর, আনফর, উম্মি হয়ে গেছে। মানে আর কোনো শিক্ষা দীক্ষার কোনো কথা তোমার কাছে নাই। আল্লাহর নবীর শানো গুস্তাকি করছো, নবীর মুখটা কি বাইরে হয়ে গেছে, তুমি আবু জেহেল, তুমি শেষ। তো হযরত হাজরিন, সামনের যে মাস যেটা রমজান মাস, এর আগে যে মাস শাবানের মাস, এর পরের মাস রমজান মাস, আমরা রে আল্লাহ পাকে শাবান মাসও যেভাবে ইবাদতি তরিকা আমাদের বাতাইয়া দিছেন, আমরা করার চেষ্টা করতাম। আল্লাহ পাকে তৌফিক দিতা। শাবান মাসও সদকাও বেশি করবা, তসবিহ তাহলিল বেশি করবা, কোরআন শরীফের তিলাওয়াত করবা। মা বই নকলের বাড়ি আমরা থাকি, মা বই নকল অ্যাডভান্স খেয়াল করবা। মা বই নকলে আমরা ফোন করিয়া জিজ্ঞাসা করেন, মাস ঢুকি গেছে নি, নমাজ আছে নি, রোজা আছে নি। আমরা একটু খেয়াল কম। এর গতিকে আমরা খেয়াল করতাম,
তসবি তালিম জিকির ও আজকার সদকা খয়রাত যা করমু এই মাসও যে সওয়াব পাইমু অন্যান্য মাসও এইভাবে সওয়াব পাইতাম না। আল্লাহ পাকে আমরা রে শাবান মাসও ইবাদত করার তৌফিক আল্লাহ পাকে দান করিয়া দেন জিরে হোক আল্লাহুম্মা আমিন। এরপরে মাস হইল গিয়া মাহে রমজানুল মুবারক। এই রমজান মাসও আমরা গুনাহ ওলা জ্বলিব, যেমন লাকড়িরে জ্বালাইলে আংটা তার মাঝে আর কোনো বেলু নাই, আবার নিয়া চুলার ঢুকাইলে এই আংটা আর জ্বলিবনি, জি না জ্বলিত নাই। ওলা উম্মতর গুনারে আল্লাহ রমজান মাস দি জ্বালাই ফেলাই দে। আমরা যেন শাবান মাসটাকে শুরু করিয়া রমজান মাস পর্যন্ত আল্লাহ আমরা ইবাদত করার তৌফিক দেও জোরে হোক আল্লাহুম্মা আমিন। আপনারা বহুত পরিশ্রম করিয়া দূরদেশটাকে উলামায়ে কেরাম হল নিয়া এই মহফিলের আয়োজন করছেন, বহুত দৌড়াদৌড়ি করছেন। আপনারা মুর্দেগানের জন্য সেই মহফিলটা যেন নাজাতের বাইশ হয়, আমরা জিন্দা যারা আছি প্রত্যেকের জন্য হেদায়েতের জরিয়ায় জোরে হোক আল্লাহুম্মা আমিন। তো হযরত হাজিরিনে কেরাম, আমি সামান্য সময় আপনাদের সম্মুখে আলোচনা করছি। আমি খুব টায়ার্ড, আমি খুব পরিশ্রান্ত মানুষ, এর গতিকে আপনারা দেখিয়া ভালো লাগছে ও হিসাবে আলাপ আলোচনা করছি। আমরা মৌলানা জাদুয়ার সাহেবে মিলাদ শরীফ পড়িয়া দোয়া করছেন, সদকা কইরা তো আপনারা সাহায্য অনুপাতে সাহায্য করছেন নানি, সাহায্য করছেন নানি। আল্লাহ আরও আমরা বেশি বেশি করে সাহায্য করার তৌফিক দেব জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। আমরার মধ্যে থেকে আজকে বহুত অনুপস্থিত যারা বিদেশের জমিনে ইকানো আইয়া শরীক হওয়া সম্ভব হয়েছে না, এদের জন্য আমরা দোয়া করতাম যাতে তারা সোয়াবের অংশের মধ্যে শরীক হোক। আর মুর্দেগানে খবর হুতি হুতি আমরা এই উপস্থিতির কারণে মুর্দেগানের মাগফিরাতের জরিয়াও জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর হবিবের সঙ্গে মায়া কুরআন শরীফ তিলাওয়াত করিও, আল্লাহর হবিবের সঙ্গে মায়া রোজা রাখিও, সদকা খয়রাত। একজন ভাই আসনি বলে আমরা সারাই দিলাইছি, সদকা দিয়া দোয়া করলে দোয়া কবুলে আমি দোয়া করে লইতাম। এখানে যদি নিম্ন স্তরে 10 টাকা দেও আমি লইমু, আর উপরে 100 টাকা 500 টাকা। একজন ভাই আসনি বলে আমি ও মসজিদর লাগি মাশাআল্লাহ। আমার হিসাবর নাম কিতা? বদরুদ্দিন সাহেব কত কইছো? এক ব্যাগ সিমেন্ট দিমু নগদ 200 টাকা দিমু। মাশাআল্লাহ, এক ব্যাগ সিমেন্ট আর নগদ দিবা 200 টাকা। আল্লাহ আমার বদরুদ্দিন সাহেবের এক ব্যাগ সিমেন্ট আর নগদ 200 টাকা কবুল আর মঞ্জুর ফরমাক কাজরে হোক আল্লাহুম্মা। আলাউদ্দিন দোলা আর কি কুয়েত মাশাআল্লাহ, আলাউদ্দিন দোলা উর্ফে তার নাম দোলা। দুই নাম তো ইয়ালে বেড়া লাগে, কোনোদিন আমরা দেখুন জানি দুই নাম ইয়া হলে ওলা বেড়া খায়, হ্যাঁ দোকান খোয়া লাগে। আলাউদ্দিন দোলা বাই তাইন কুয়েত, তখন তাইন দিবা 200 টাকা। আল্লাহ আলাউদ্দিন দোলা বাই 200 টাকা রে আপনি না না কুয়েত তাই কত কইছো? 500 টাকা। আল্লাহ তোমার বন্দার 500 টাকা রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও জিরে হোক আল্লাহুম্মা আমিন। ও সাবে নগদ 200 টাকা দিছেন, আরেক ভাই এক ব্যাগ সিমেন্ট দিছেন। আল্লাহ তোমার বন্দা হলোর সদকারে আপনার কুদরতি ডাইনাত দিয়ে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও জুড়ে আপনারা একবার হোক আল্লাহুম্মা আমিন। 50 কেজি রড দিছেন মাশাআল্লাহ। আর এখন আরো 50 কেজি দিবা। তান পরিবার বেমার আর মা বাবার খবরের মধ্যে আল্লাহ আমার এই ভাইয়ের নাম কিতা? সৈফুদ্দিন। সৈফুদ্দিন ভাই আগে 50 কেজি রড দিছেন, আরো দিবা আরো 50 কেজি না, আরো 50 কেজি দিবা। দেখারায়নি 1 কুইন্টাল। এ 1 কুইন্টাল রড কতটা টাকা বুঝবেন? 1 কুইন্টাল রড আমার এই ভাই 1 কুইন্টাল রড দিছেন। আর তার মা বাবা আসেন? বাবা নাই, বাবার কবরে গিয়া তামামর সওয়াব আল্লাহ তাআলা পৌঁছাইয়া দেখো। আপনারা একটা বার জুড়ে হোক আল্লাহুম্মা আমিন, আরো একটু জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। আচ্ছা আমার এই ভাই 1 কুইন্টাল রড আল্লাহ কবুল ফরমাওক। মা আসুন আল্লাহ হায়াতরে বাড়াইয়া দেখো। আরেক ভাইয়া দিছেন 100 টাকা। বড় ভাই একজন মারা গেছেন আর তার বাবার লাগে। আচ্ছা ভাই মরলে বাইট ধরে নানি, 5টা আঙ্গুল থাকলে একটা আঙ্গুল খাটি গেলে 4টা ধরিলে, যার কারণে আমার ভাই তান 2 ভাই, তান বড় ভাই মারা গেছেন। বড় ভাই রুয়ার উপরে নগদ 100 টাকা দিয়েছেন। আল্লাহ তোমার বন্দার 100 টাকা আপনি কবুল আর মঞ্জুর ফরমাও দিলে হোক আল্লাহুম্মা আমিন। তো হযরত হাজিরিনে কেরাম যথেষ্ট চান্দা দিয়েছেন, বারবার খুঁজিলে মানুষ বিরক্ত হয়ে যায়। যার কারণে আমি আপনাদের বিরক্ত না করিয়া আমি ইমাম সাহেব এখানে ওয়াজ আছেন কার্যসূচি অনুযায়ী আপনার আর ওয়াজ কতটা পর্যন্ত জানি না, ওয়াজর টাইম পার হয়ে যার কিবার আমিও আইতে একটু লেট হয়েছে। যাও তো হযরত হাজিরিনে কেরাম যদি কষ্ট না হয় উম্মতে মুহাম্মদী হিসাবে একবার সংক্ষিপ্তভাবে আল্লাহর হবিবের উপরে দুরূদ শরীফ মদিনার দিকে খেয়াল করিয়া পাঠ করিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা শিরি
কুব্বাতুল খাজরা মদিনা মাহবাতুর রুহুল আমিনি সাকিনুন ফিহা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ শিরি রিহাল মদিনা কুব্বাতুল খাজরা মদিনা মাহবাতুর রুহুল আমিনি সাকিনুন ফিহা নবীনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কিবরিতুল আহমর তুরাবু আইয়ুমান আদা আওসাফু কুহলুন ফি আইনাই আওসাফু জন্নাতুল মালজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ मौत की वक्ते में आना चेहराए अनवर दिखाना कलमाए तैब पढ़ाना अपनी कमली में छुपाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबीका व हबीबिका खैर खल्क़ि कुल्लिहिम बेजाय रब मेरे दुरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत के लिल्लाह সালিকুর রহমান বেঙ্গলোর থেকে টাকা 500 দিছেন মাশাআল্লাহ সালিকুর রহমান বেঙ্গলোর থেকে আমারি ভাই 500 টাকা দিছেন আল্লাহ পাক যাতে যেন 500 টাকা কবুল ফরমাক আজর হোক আল্লাহুম্মা আর তো দেওয়ার মতন ফেরন নাই এখন মুখতসর দোয়া করবা আমার বয়সে অনেক বড় আখতা আইয়া পাইছি দেখিয়া ভালো লাগে আমি অনুরোধ করি আর আমার ভাই মৌলানা নাজিমউদ্দিন সাহেবরে আমি খুব টাইট গলায়ও মানেন না দেখতরা তো ও হিসাবে আমি বড় ভাই হিসাবে আমার নাজিমউদ্দিন সাহেবরে কইয়া দোয়া খান করিলে কই আইক আইক আইক
ইমাম সাহেব তো করবা আমার সভাপতি সাহেব আপনি করিল অতিথি মেহমান اللهم آمين الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على سيد المرسلين مبشرا ونذيرا أي الله يا رحم الراحمين يا أكرم الأكرمين رب العالمين আয় আল্লাহ তোমার হাবিবে ফরমায় সদকা দাতায় যে সময় সদকা বাইর করে আল্লাহ তোমার কুদরত তো স্পিডে সেই সদকারে কবুল করিল ওয়া রাহমার রাহিমিন রব্বুল আলামিন তোমার মায়ার বান্দা হলে তোমার ঘরের সামনে তোমার হাবিবের প্যান্ডেলের নিচে বইয়া উলামায়ে কেরাম হল্লিয়া নরজান হল্লিয়া আল্লাহ দাড়ি ভাঙনা মানুষ হল্লিয়া পর্দা নিশিন হল্লিয়া তোমার শাহী দরবারত ফাতাইছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের জামাতের পক্ষ থেকে অসীম দুরূদ ও সালামের তোফা আল্লাহ তোমার হাবিব সবুজে গুম্বদ খাদরা নিচে আপনি মনিবে পৌঁছাই দেও আয় আল্লাহ তোমার হাবিবের চেহারা আনোয়ার খান আমরা জামাতের দিকে একবার ফিরাইয়া দেও আল্লাহ আমরা দিলের মধ্যে বিশ্বাস আছে যদি তোমার হাবিব আমরার দোয়ার সঙ্গে দোয়াত মুবারক উঠাইলেন আমরা দুয়ারে তোমার দরবার থাকি বেকার করতায় নাই রব্বুল আলামিন সোনার নবীজি আমরা লাগি উহুদের ময়দানও দান মুবারক শহীদ করছেন তাইফের ময়দানও রক্ত বলাইছেন আয় আল্লাহ এই সমস্ত খবর নিয়ে মদিনা তুই বাদ পৌঁছাই দিয়া তোমার হাবিবের আমরা উপরে খুশ আর রাজি বানাই দিলে আয় আল্লাহ আয় আল্লাহ এই যে তো মাহফিল ডালির বন আয় আল্লাহ জামে মসজিদের সামনে তোমার মায়ার বান্দা হলে লইয়া আমি গুনাহগারে হাত পাতাইছি ইয়া রাহমার রাহিমিন যেই দিন যে মুহূর্তে এই মাহফিলের মধ্যে দোয়া কবুল হইছে এই জায়গার মধ্যে এই দোয়ার ওসিলা ধরিয়া তোমার দরবারে সাইয়া রাজ করে দুয়ারে আপনি মুনিব রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ বিদেশের জমিন থেকে তোমার বান্দা হলে 1000 টাকা 500 টাকা 50 টাকা দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়াইছেন প্রত্যেকের সাহায্য সহযোগিতারে আপনার কুদরতি ডাইন হাত দিয়ে আপনি মুনিব রব্বুল আলামিন কবুল ফরমাও রব্বুল আলামিন আমরারে পয়সা দিছলাই আল্লাহ তোমার বান্দা হলে সেই পয়সার মহব্বত দেখাইয়া তোমার ঘরের সঙ্গে মায়া মহব্বত তাল্লুক পয়দা করে লইছেন আয় আল্লাহ তোমার বান্দা হলে সেই ঘরের সঙ্গে মায়া মহব্বত তাল্লুক পয়দা করিয়া মওদিয়া আরহামুর রাহিমিন আয় আল্লাহ মসজিদ খান্ডে আপনি জমা দিয়া বাদ ফরমাও ওত্র এলাকার তামাম মুর্দে গানের কবরাজ করে তামামর সব আপনি পৌঁছাই দেও রব্বুল আলামিন চামড়ার চক্ষুতি দেখা সম্ভব না আমাদের মুর্দে গানের সঙ্গে কোন সুলুক কোন মামেলা কোন ব্যবহার খবরের জমিনে ঘটায় আমাদের পক্ষ থেকে সবের দোয়া পৌঁছাই দিয়া আপনার মুর্দে গানের খবর মা বাবার খবরে আপনি রিয়াজুল জান্নার বাগান বানাই দেও আয় আল্লাহ আমরার বাবা জানের খবরে আর মদিনায় সোনার সান নবীর খবরে একটা বার সম্পর্ক লাগাই দেও আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা মা হারা আমাদের মাইজির খবরে আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবরে আমরা সুসম্পর্ক লাগাই দেও এই দুনিয়া ছাড়িয়া গেলে কি আমরার মা বাবা কই আর কেউ দোয়া করতো না আয় আল্লাহ জীবিত হতে আমরার মা বাপরে আপনি মাফ করিয়া দেও আমরা আত্মীয় স্বজনরে মাফ করিয়া দেও ভাই বিরাদ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা এতিম সজ্জায় কবরের মধ্যে আছেন আয় আল্লাহ হাতে ধরে দিয়ে নিয়ে তোমার হুকুম মানিয়া মাটির বিছনার মধ্যে রাখি দিছি তাদের মাটির বিছনারে আপনি জান্নাতের বিছনায় পরিধান করিয়া দেও রব্বুল আলামিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাই দেও ভারতবর্ষ আমাদের জন্মভূমি আর আরহামুর রাহিমিন প্রত্যেক ভাষাভাষীর মানুষ এই বেশ্বর মত ভারতবর্ষের বসবাস করা আয় আল্লাহ প্রত্যেকের এর কারণে কইয়া চলার তৌফিক আপনি মুনিবেদান করিয়া দেও আমরার গুনার সববে আমরা নিমুখরামের কারণে জালিম বাদশা মুসল্লত করিয়া বেইজ্জত বেহুরমত করিও না আল্লাহ আমরা ইজ্জত দিয়া বেইজ্জত করিও না দন দিয়া সিনাইয়া নিও না আল্লাহ আওলাদ দিয়া আমরা নিয়া আওলাদ করিও না দুনিয়াত কোনো গাড়ো আটকাইও না জলিল করিও না খার করিও না ময়দানে মাসুর তোমার হবিবার সাবাত থাকি আমরা রে জুদা রাখিও না আয় আল্লাহ সোনার নবীজির পরিচয় খান ময়দানে মাসুর করাই দিও আয় আল্লাহ নিশ্চয় আমরার দুয়ার সঙ্গে আমরার মা বই নকল হাজির আছেন আল্লাহ শরীক আছেন আমরার মা বই নকল আদর্শরে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শরি মওলা পরিবর্তন করিয়া দেও হযরত আসিয়া মরিয়মের মতন নুরি চেহারা আপনি মুনিব রব্বুল আলামিনে বানাই দেও যত মাসুম বেগুনা বাইছে নকল এই প্যান্ডেলের নিচে আশ্রয় লইয়া গেছেন গে যারা উপস্থিত আছেন হযরত ইমাম আলী আকবর হযরত ইমাম আলী আসগর জয়নুল আবেদিনের মতন তাদের আপনি মুনিব রব্বুল আলামিনে বানাই দেও আয় আল্লাহ মুসলমানের বাচ্চা কাচ্চা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির মধ্যে বিভিন্ন আকারের পড়াশোনার মধ্যে আছেন উত্তীর্ণ করিয়া দেও কিন্তু আমাদের বাচ্চা ইন্তরে লন্ডভন্ড করিয়া ইমান তাকে আপনি মুনিবে দূরে সরাইও
না আল্লাহ রব্বুল আলামিন উলামায়ে কেরাম হলে দৌড়াদৌড়ি করিয়া তোমার হাবিবের প্যান্ডেলের আয়োজন করছেন আয় আল্লাহ ময়দানে মাশর আমরা প্রত্যেকজনে কারণে কইয়া তোমার আরশে আজিমের ছায়ার নিচে জোড়া জায়গা দিলেও রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদি জিন্দা মুর্দা ফাড়ে জঙ্গলে জলে স্থলে টাউনে বন্দরে সাহেবে সহায় তামাম রে আপনি মুনিব রব্বুল আলামিনে মাফ করিয়া দেও আমরার বেমারি ওগুলোর বেমারে শিফা আতা ফরমাও অভাবী ওগুলোর অভাবের দূর করিয়া দেও যে বেমারি ওষুধ দুনিয়ার মধ্যে শেষ হয়ে গেছে নিশ্চয় আপনার কুদরতের ফার্মেসিতে বাকি আছে কুদরতের ফার্মেসি থেকে ওষুধ দিয়ে আমরার বেমারি ওগুলোর বেমারে শিফায়ে কুল্লি শিফায়ে দাইমা নসিব ফরমাও আমরার জান ও মাল ইজ্জত আবরু দন দৌলত ইমান আমান সমস্ত আপনার কুদরতি সবর দখললাম কবুল আর মঞ্জুর ফরমাও হেফাজতের দায়িত্ব আপনার মুনিব রব্বুল আলামিন আপনার কুদরতি ডাইনা দিয়ে আপনি করিলাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে কেউ বিদেশ বাড়িতে অসুবিধার মধ্যে আসুন জালিমের পাঞ্জার মধ্যে যদি তা কইরা আল্লাহ জালিমের জুলুম থাকি অত্যাচার থাকি তোমার বন্ধু আপনার জান ও মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ আপনার মুর্শিদ বনম সাবেক বিলা বিস্কুটি রহমাতুল্লাহ তাআলা আলাইহি রসিলাই দুয়ারে কবুল ফরমাও শামসুল উলামা সাবেক বিলা ফুলতলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি রসিলাই আমরা এবং মদিনার দরমিয়ানের পর্দাখানা আপনি মুনিব রব্বুল আলামিনের সরাই দেও সকাল থেকে মাহফিল হইছে আল্লাহ এখন পর্যন্ত রাত 12টা বাজে তোমার মায়ের বন্ধা হল প্যান্ডেলের নিচে আশ্রয় নিয়ে বই রইছেন আয় আল্লাহ নেকি না দিয়া তোমার বন্ধা একজন রে একজন বন্দারেও তুমি এই মাহফিল থেকে বাইর করিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ যত নেকি আমরা লাগি রাখছো আল্লাহ তোমার রহমান নামের খাতিরে আমরা রে দান করো আল্লাহ করিম নামের খাতিরে দান করো আল্লাহ সত্তার নাম দিয়ে আমরা যে সমস্ত আইব হল্লা খেয়ে রাখছো দুনিয়া আখিরাত বাইর করি আমরা রে শর্মিন্দা করিও না আয় আল্লাহ জানি বুঝি যা গুনাহ করছি তোমার দরবারে তওবা করিয়ার ও জানতে যত গুনাহ করছি সগীরা কবিরা तमाम গুনাহ থেকে শর্মিন্দা হয়ে তোমার হাবিবের প্যান্ডেলের নিচে বইয়া হাত পাতাই দিছে জীবনের গুনাহখান তোরে মাফ করিয়া দিলাও রে দয়াল আয় আল্লাহ যাদের মা বাপ হায়াতে বাঁচিয়া আছেন আয় আল্লাহ হায়াতের রশিদ আরো লম্বা করিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন চাকরির মধ্যে আপনি খয়রার বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ তোমার মায়ের বান্দা করে এই জায়গার মধ্যে প্রতি বছর আরো বড় করে প্যান্ডেল করার তৌফিক আপনি দান করিয়া দেও আর দিনের মধ্যে কোন আশা আছে মৌলা তোমার কাছে লুকাইল নাই প্রত্যেকের আশার জায়েজ তরিকা আপনি পুরা করিয়া দেও আয় আল্লাহ মারা যাইবার আগে একবার তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি আমরা রে দেখাইও আয় আল্লাহ কলিজার আগুন রে জমজমের পানি দ্বারা আপনি নিবারণ করিয়া দিও আয় আল্লাহ বৎসরে বৎসরে কত মানুষরে আমরা রিসিপশন করিয়া আগুয়া তোমার বাড়ির মধ্যে দেই আয় আল্লাহ হৃদয়ের মধ্যে দাউ দাউ করিয়া আগুন জ্বলের একটাবার তোমার বাড়ি দেখাইও মিটার বাজারও নিয়ে কুরবানি দেবাইও আর পার ময়দানও নিয়ে দোয়া করাইও আল্লাহ মিনায় মুজদালিফে আমরা রে নিও আবে জমজমের পানি দ্বারা আমরা জ্বলন্ত কলিজার আগুন আপনি ঠান্ডা করিয়া দিও আয় আল্লাহ আর আমার ওয়াইমের সোনা নবীদের রোজা তোর মধ্যে যাওয়ার পরে আমরার পক্ষ থাকি লক্ষ কোটি সালাম নবীদের রোজা তোর পৌঁছাই দিও আয় আল্লাহ এই বছরে তোমার বাড়ির মেহমান হল যারা দাওয়াত দিছো আয় আল্লাহ সুন্দর সবাই তাদের নিয়ে গন্তব্যস্থল পৌঁছার তৌফিক আমরা দান করিয়া দিও আয় আল্লাহ যারা তোমার বাড়ির মধ্যে গেছেন বারবার নেও আয় আল্লাহ যারা গেছেন একটাবার তোমার বাড়ি না দেখাইয়া খবরের বাড়ি আমরা রে দেখাইও না আয় আল্লাহ খবর ওই সময় পর্যন্ত ঢুকাইও না যতদিন পর্যন্ত আপনার রহমতি চাদর দিয়া না করিছো আল্লাহ অন্ধকার খবর আমরা রে ঢুকাইও না এটা গুনাহ বললাই আল্লাহ দুনিয়া ইবাদত বন্দেগী করার পরে আমরা মৃত্যু দান করিও আয় আল্লাহ যদি মৃত্যু দান করো সবে বরাতর রাত মত দিও আল্লাহ সবে মেরাজের রাত মত দিও ঈদের দিনে মত দিও আয় আল্লাহ নেকির মুনকির সওয়ালের জবাব দেওয়ার তৌফিক আমরা দান করিয়া দিও যদি আমরা কবরের মধ্যে আটকে যাই সুদার নবীজির কবরে উপস্থিত করাইয়া আল্লাহ সুদার নবীজির চেহারা নূর খান দেখাইয়া নবীজির পক্ষ থেকে আমাদের জবান রে আপনি খুলিয়া দিও আয় আল্লাহ আর আমর ওয়াইমিন মারা যাইতে সময় আমরা জবান রে বন্ধ করিও না আজরাইল মালাকুল মউত আমাদের নিকটে হওয়ার আগে আল্লাহ সুনার নবীদের চেহারা নূর খান আমরার চকুর সামনে রাখিও আমরার জবানে দি জারি করাই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।